আমাদের দেশে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রশ্নটা যদি এখন এই মুহূর্তে নাও মোকাবেলা করতে হতো, তাহলেও রপ্তানির ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, অথবা রপ্তানির বাইরে অর্থনীতিকে অন্য কোথাও অগ্রাধিকার দেওয়ার কি কোনো সুযোগ আমাদের ছিল? নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সকলেই একমত যে আমাদেরকে অবশ্যই রপ্তানিকে অগ্রাধিকার দিয়েই আমাদের অর্থনীতিকে সাজাতে হবে। এবং অবশ্যই এটাও আপনারা জানেন যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, সেই চ্যালেঞ্জগুলি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাড়বে ছাড়া কিন্তু কমবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যেই গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির কাছে তারা পিছানোর জন্য অনুরোধ করেছেন এবং সেই অনুযায়ী এটি পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের যে বাধ্যবাধকতা আছে সেখান থেকে এটা পিছিয়ে 2029 সালের নভেম্বর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট কমিটি নানান রকম শর্ত দিয়েছেন এবং সেই শর্তগুলি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। কেননা কোনো সমস্যাকে দেখে ভয় পেয়ে সেই সমস্যার আগমনকে বর্ধিত করার জন্য সময় ক্রয় করা অথবা ধার করা, আর কোনো সমস্যার সমাধানের জন্য নিজের প্রস্তুতি বাড়ানোর জন্য সময় ব্যবহার করা এবং তার সদ্ব্যবহার করা, জোগাড় করা এবং সদ্ব্যবহার করা, দুটো কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন মনোজগৎ। এবং আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন সম্পর্কে গভর্নমেন্টের যারা সংশ্লিষ্ট পলিসি মেকার আছেন এবং এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন, আমি আস্থা রাখতে চাই যে তারা নিশ্চয়ই এ বিষয়ে মনোযোগী এবং তারা আমাদের এই বর্ধিত সময়কে সম্পূর্ণভাবে, যদি এই 3 বছর আমরা পাই, তাহলে সম্পূর্ণভাবেই যে সমস্ত নীতি কাঠামোতে সংস্কার আনলে পরে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি বাড়বে, গতি বাড়বে, এর চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করা যাবে, এর আমলাতান্ত্রিক সমস্যা জটিলতাগুলিকে মোকাবেলা করা যাবে, এর যে কর কাঠামো সেখানে যে পরিবর্তন আসবে তার মধ্যে পরিবর্তন, যেগুলি অত্যন্ত সঠিকভাবেই উপস্থাপন করেছে। আমি মনে করি বেশিরভাগটাই এটা কাভার হয়েছে। যতটুকু আমাদের মতো সচেতন পত্রিকা পাঠকরা যতটুকু বুঝি, আমি তো অর্থনীতির ছাত্র না, তো আমরা যতটুকু বুঝি আমি মনে করি যে মোরটো বেশিরভাগটাই উনি কিন্তু আলোকিত করেছেন। যারা আমরা দেখতে কম পাই, আমরা অবশ্যই ওনার উপস্থাপনার কারণে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। আপনাদের প্রশ্ন এবং বিশেষ অতিথির বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টা আরো পরিষ্কার হয়েছে আমাদের। সে কারণেই সব কথা আমরা যদি একমত হই, এরপরেই কিন্তু শেষ কথাটা থাকে যে এই ঐক্যমত, এই চিন্তা এবং এই পথ নকশাকে বাস্তবায়ন করবে যেই রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই অর্থনীতি বান্ধব এবং সেটা কল্যাণকামী একটি রাষ্ট্রের দিকে ধাবিত হবে। এবং আধুনিক বিশ্ব ব্যবস্থা, বাণিজ্যের যে কাঠামো, তার যে নেটওয়ার্ক, তার যে শর্ত, যে শর্তগুলিকে আমরা বিভিন্ন কারণে যার মধ্যে আমরা মানতে বাধ্য, সেই বিষয়গুলিকে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। এবং সেটা চলতে গেলেই কোথায় কোথায় চ্যালেঞ্জগুলি আসবে, বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের যে নতুন চেহারা দেখা দিবে, তার একটা চমৎকার একটা চিত্র আমাদের সামনে কিন্তু উনি তুলে ধরেছেন। এবং এ ব্যাপারে কিন্তু আমাদের কারোই কোনো দ্বিমত নাই। আমাদের চোখের ঝাপসা ঝাপসা ধারণাটা নিশ্চয়ই আরো অনেক পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের গ্রোথ কত বাড়বে। আলোচনার বিষয়টা হবে যে এইটাকে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি। অবশ্যই এর আগে আর একটা কথা থাকে যে জাতিসংঘ সংশ্লিষ্ট কমিটি সিডিপির এই ব্যাপারে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সাধারণ পরিষদে কিন্তু এটা আবার অতিক্রম করতে হবে। তো একজন স্বতঃস্ফূর্ত নাগরিক হিসাবে যেহেতু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না, এবং ধরে নিতে পারি যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা 3 বছর একটা বর্ধিত সময় পাবো। অর্থাৎ সব আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে যে এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো এবং কোথায় কোথায় কাজে লাগানো উচিত, কোথায় কোথায় কাজে লাগালে প্রকৃত অর্থেই আমাদের রপ্তানির ক্ষমতা, সক্ষমতা বাড়বে। এবং সেখানে আমাদেরকে প্রথমেই কিন্তু সেই তালিকাটা জানতে হবে, যেই তালিকাটা হচ্ছে আমাদের রপ্তানির জন্য চ্যালেঞ্জ।